স্যার সবাইকে স্বাগতম জার্মান প্রফেসর আজকের ভিডিও ব্লগে। আজকে আমরা এসেছি টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে। এখানে আমাদের সাথে আছেন ইউসুফ দিনার ভাই, উনি এখানে পড়াশোনা করছেন, উনি এখানে মাস্টার্স করছেন। আজকে ওনার একটা ইন্টারভিউ নেব, সো আমাদের সাথেই থাকুন। আমি ইউসুফ দিনার, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিকে আমি মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং উইথ ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে মেজর করতেছি। মিউনিক জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটিগুলোর মধ্যে টপ এবং সবসময় ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 40 থেকে 30-এর মধ্যে থাকে। টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক 11টা ফ্যাকাল্টি কভার করে: ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, এগ্রিকালচার, ফিজিক্স, কেমিস্ট্রি। আর প্রত্যেকটা ফ্যাকাল্টির আন্ডারে বিভিন্ন মাস্টার্স এবং ব্যাচেলর প্রোগ্রাম থাকে। কিছু প্রোগ্রাম আছে জার্মানে, কিছু প্রোগ্রাম আছে ইংলিশে। তো বাংলাদেশি স্টুডেন্টদের জন্য কোন প্রোগ্রামগুলো সবচেয়ে বেশি সুইটেবল, বা কোথায় বাংলাদেশি স্টুডেন্টরা বেশি পড়াশোনা করে, ওইটা যদি একটু বলতেন যে এখানে আমরা জানার মতো কোন ফ্যাকাল্টিগুলোতে অথবা কোন সাবজেক্টগুলোতে। আমি জার্মানিতে 4.5 বছর আছি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটাই বলতে পারি যে এখানে বাঙালি স্টুডেন্টরা বেশিরভাগ যে ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম থাকে, যেটা কনজিকিউটিভ মাস্টার্স না, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেডিসিন থেকে মেডিসিন, এটা হচ্ছে অনেকটা কনজিকিউটিভ মাস্টার্স, যে ব্যাচেলর যা ছিল মাস্টার্সটা তাই। যখন দেখা যায় যে একটা ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে কম্পিউটেশনাল মেকানিক্স, যেটা এরোস্পেস, মেকানিক্যাল, ইনফরমেটিক্স সবাই পড়তেছে, তো এই ধরনের কনজিকিউটিভ প্রোগ্রামে বাঙালিরা বেশি আসে। তবে রিসেন্টলি জার্মানির স্টাডি সিস্টেমে কিছু চেঞ্জ আসছে, তারা সব মাস্টার্স প্রোগ্রামকেই ইংলিশে রূপান্তর করতেছে এবং এই সেমিস্টার থেকে মাস্টার্স ইন সিভিল ইঞ্জিনিয়ারিংও ইংলিশে করা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদেরকে মিউনিকের জীবনযাত্রার মান অথবা মিউনিকে সবার একটা কমন প্রশ্ন থাকে যে বসবাসের জন্য মিউনিক কেমন, মিউনিকে খরচ কেমন, সেটা নিয়ে যদি সবাইকে একটু বলতেন। নতুন স্টুডেন্টদের প্রথম প্রশ্নই থাকে মিউনিকে খরচ, লিভিং কস্টটা কেমন? আচ্ছা, মিউনিকের লিভিং কস্ট 600 থেকে 700 ইউরোর মধ্যে হয়ে যায়। অ্যাকোমোডেশন, ফুড, ট্রান্সপোর্টেশন সব কিছু কম্বাইন্ড। সবচেয়ে বেশি কষ্ট মনে হয় অ্যাকোমোডেশনটাতে। হ্যাঁ, মিউনিকে ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টার দেখা যাচ্ছে যে বাইরে থাকা লাগে, তো ওই সময়টা একটু খরচবহুল। বাইরে থাকা বলতে পার্সোনাল অ্যাপার্টমেন্ট অথবা কারোর সাথে শেয়ার করা। তো যখন 1 বছর যায়, স্টুডেন্ট ব্যাগ থেকে একটা রুম তার জন্য অ্যালোকেট করা হয় পরবর্তী সময়টা, স্টুডেন্ট ডর্ফ বলতেন। হ্যাঁ, তো তখন খরচটা অনেকটা অ্যাডজাস্টেড হয়ে যায়, 500 ইউরোর মধ্যে হয়ে যায়। আচ্ছা। আর পার্ট টাইম জবের সুবিধা আছে, স্টুডেন্টরা চাইলে ইউনিভার্সিটির বাইরে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম জব করতে পারে, প্রোগ্রামিং, প্ল্যানিং রিলেটেড। এছাড়াও তো আপনার অড জবের ফ্যাসিলিটিস তো বিভিন্ন রকমের আছে। কিছু কিছু অড জবে ল্যাঙ্গুয়েজ লাগে, জার্মান ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু আছে ইংলিশ দিয়ে হয়ে যায়। সেলস, রেস্টুরেন্টে, ডিশ ওয়াশিং, তারপর ক্যাশিয়ার, এই ধরনের বিভিন্ন জব করে থাকে স্টুডেন্ট। তার মানে হচ্ছে আপনার লিভিং কস্টটা 600 থেকে 700 এর ভিতরে আপনার কভার হয়ে যায়। এখানে জব করে অনেকেরই প্রশ্ন থাকে যে জব করে লিভিং এক্সপেন্সটা কি কভার করা যায় কি না। পড়াশোনা এবং জব করা, এটা আপনি যেহেতু 4 বছর ধরে আছেন, 4.5 বছর, আপনার এক্সপেন্স থেকে এটা কি মনে হয়, কতটা হার্ড হয়ে যায় পড়াশোনা প্লাস কাজ করে, আবার ফিনান্সিয়াল কন্ডিশনও অনেকের চিন্তা করতে হয়? হ্যাঁ, জার্মান সরকার আমাদের সপ্তাহে 20 ঘন্টা জব করার অনুমতি দিয়েছেন এবং এই 20 ঘন্টা যদি কেউ কাজ করে এবং ঠিকঠাক মতো পড়াশোনা করে, তাহলে এটা একটু ডিফিকাল্ট হয় কিন্তু পসিবল। এর বেশি কাজ করাটা আসলে তখন লেখাপড়ার জন্য খুব প্রবলেমেটিক হয়ে যায় এবং সমস্যা আছে, বিভিন্ন নজরদারি হয় ফিনান্সিয়াল থেকে। তো ওটা নিয়ে না বলি, ওটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট। তো আপনার কোশ্চেনের আনসারটা এটাই যে এটা পসিবল, ইম্পসিবল না, অনেকেই এটা করে থাকে। এখানকার পড়াশোনার একটা স্টুডেন্টকে কীভাবে তৈরি করা হয়, তাদের পড়াশোনার টাইমে যে ক্যারিয়ারের জন্য কীভাবে তৈরি করা হয়? আচ্ছা, এখানে বিভিন্ন সময় সারা বছর বিভিন্ন কেরিয়ার ফেয়ার হয়। তারপর কোম্পানিতে আমাদের ইন্টার্নশিপের অপরচুনিটি আছে, কোম্পানিতে আমাদের এক্সকারশনের জন্য নিয়ে যাওয়া হয়। ওখানে আমরা কোম্পানিতে বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজের ইমপ্লিমেন্টেশন দেখি, হাতে কলমে একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। আর জব ফেয়ারে যেটা হয়, আমাদের সিভি, ছবি এগুলা তোলা যায়। দেখা যায় যে একটা স্টুডেন্ট তার গ্র্যাজুয়েশনের আগেই পরিপূর্ণভাবে তার অ্যাপ্লিকেশন রেডি করে ফেলতে পারে, প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুতি নেওয়া হয় তার।
আসতে চাচ্ছে তাদের জন্য আপনার পরামর্শ কি? তাদের জন্য আমার পরামর্শ এটাই হবে যে তারা যেন আসার আগে, অ্যাপ্লাই করার আগে ওয়েবসাইটটা ভালো করে চেক করে নেয়, কারণ প্রতিনিয়ত প্রতি সেমিস্টারে বিভিন্ন নতুন কিছু তারা দিচ্ছে। যেমন আমাদের সময় ভিপিডি ভ্যালুয়েশন একটা ডকুমেন্ট তারা চাচ্ছে এখন, যে বাংলাদেশের সিজিপি এর সাথে এখানে সিজিপি কনভার্সন। আমার সময় এটা ছিল না, তো এখন এটা লাগে। এরকম আরও নতুন নতুন আমি যেটা রিসেন্টলি দেখলাম যে বিভিন্ন স্টুডেন্টের প্রবলেম হচ্ছে যে তারা অ্যাপ্লাই করার পরে তারা দেখতেছে যে এইটা নাই ওইটা নাই, তো তারা যেন ওয়েবসাইটে চেক করে তারপরে প্রপার ইনফরমেশনগুলো আগে থেকে নিয়ে নেয়। হ্যাঁ, ডেডলাইনগুলো ঠিকঠাক মতো মিট করে। আর তাদের রিকোয়ারমেন্ট তো ওয়েবসাইটে দেয়াই আছে। তো কিছু কিছু সাবজেক্টের জন্য জিআরই লাগে, তো জিআরইটা ডকুমেন্ট জিআরই ইনস্টিটিউট থেকে ডাইরেক্ট তাদের অ্যাডমিশন ডিপার্টমেন্টে আসবে, এটা হ্যান্ড ওভার করবে না স্টুডেন্ট। ওকে।